ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল ডিএ মঞ্চ খোলা হয়েছে আর সেই নিয়ে চলছে জোর বিতর্ক, কিন্তু এরই মাঝে আবার আশ্বাস পাওয়া যাচ্ছে যে ডিএ মঞ্চ ফের তৈরি হবে। কিন্তু কারা এই আশ্বাস দিচ্ছে অবশ্যই দেখে রাখুন। এর সঙ্গে ডিএ যে অধিকার সেটা স্বীকার করে নিল শাসক দলেরই এক নেতা। বিস্তারিত আপডেটটি শেয়ার করবো, তার আগে অনুরোধ রাখবো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন কী বলা আছে, খোলা হচ্ছে ডিএ মঞ্চ, আন্দোলন তবু চলবে। রবিবার সকাল থেকে শহীদ মিনারের নিচে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের মঞ্চ খোলা নিয়ে বিতর্ক দেখা দিল। সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, এদিন সকালে ডেকোরেটর সংস্থার কর্মীরা তাদের মঞ্চ খুলতে শুরু করে। পাশাপাশি তারা জানিয়েছেন মঞ্চ খুলে নিলেও খোলা আকাশের নিচেই তারা ধর্ণা চালাবেন। শহীদ মিনার এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর তরফে আন্দোলনকারীদের মঞ্চ খুলে ফেলতে বলা হয়। এরপর রবিবার সকাল থেকে সেনাবাহিনীর পাঠানো ডেকোরেটর সংস্থার কর্মীরাই মঞ্চ খুলতে শুরু করেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এ প্রসঙ্গে বলেন, কলকাতা পুলিশের কিছু আধিকারিক সেনাকে দিয়ে এটা করিয়েছেন। রাজ্য সরকারি কলকাঠি নেড়েছে, কারণ আমাদের আন্দোলনের জেরে মুখ্যমন্ত্রী অস্বস্তি বাড়ছিল। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, হাস্যকর কথা বলা হচ্ছে। সেনাবাহিনী নিশ্চয়ই মুখ্যমন্ত্রী এখতিয়ারের পড়ে না। এর সঙ্গে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোনো সম্পর্ক নেই। দিনের পর দিন ময়দানের কোনো জায়গা আটকে রাখলে সেনাবাহিনী আপত্তি তুললে আমাদের কি বলার থাকতে পারে? এ বিষয়ে আমরা কিছু জানি না। ওরাই তো মঞ্চে শুভেন্দু অধিকারীকে ডেকে এনে সেনা দেখাতেন, কেন্দ্রীয় সরকার দেখাতেন। যেখানে বিজেপি দোকান খুলে বসে থাকে সেখানে তৃণমূলের কী ভূমিকা? বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, এটা সেনাবাহিনীর জায়গা, ওরা এক জায়গায় দীর্ঘদিন কোনো মঞ্চ রাখতে দেয় না। মাঝে একদিনের বিরতি দিয়ে ফের মঞ্চ তৈরি করা যাবে বলে মনে হয়। প্রয়োজনে আমরা এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও কথা বলতে পারি। তাহলে অন্যদিকে ডিএ কর্মীদের অধিকার বলে বিতর্কে জড়ালেন শোভনদেব। ডিএর দাবিতে সরকারি কর্মচারীরা রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন, কিন্তু ডিএর বিষয়ে সরকারি কর্মীদের সঙ্গে একমত রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি মনে করেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকার। রবিবার খড়দহের রাজ্য পুর কর্মচারী ফেডারেশনের সভায় এসেছিলেন ট্রেড ইউনিয়ন নেতা এবং রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানেই তিনি এমন মন্তব্য করে বিতর্কে জড়ান তিনি। মন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, ওষুধের দাম বেড়ে গিয়েছে, ছেলেমেয়ের পড়াশোনার খরচও। আবার ভালোভাবে বাঁচার জন্য ডিএ তো বাড়াতেই হবে। আমি মন্ত্রী, কিছু বলার ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা রয়েছে, তবু বলবো ডিএর দাবিকে আমি অস্বীকার করি না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দেওয়ার ক্ষেত্রে বলেন, তার কাছে একজন সরকারি কর্মচারীর ডিএ বাড়ানোর থেকে যে গরিব মানুষটি 100 দিনের কাজে করে টাকা পাননি তাকে টাকা দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। আক্ষেপের সুরে মন্ত্রীকে বলতে শোনা যায়, আমি দীর্ঘকাল ট্রেড ইউনিয়ন করি, আমার রক্তের ট্রেড ইউনিয়ন, আমি কি করে বলবো ডিএ আমার অধিকার নয়। যা শুনে বিরোধীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী এতদিন যা বলতে পারেননি তা শোভনদেব শুধু বললেন নয়, স্বীকারও করে নিলেন। সুতরাং দেখলেন দুটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেট পেতে। ধন্যবাদ।